400 জন প্রবাসী ভারতীয়কে নিয়ে আজাদ হিন্দ ফৌজ গড়ে তুললেন। নেতাজির দেশপ্রেম ও বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজাদ হিন্দ বাহিনী তাকে নেতাজি আখ্যায় ভূষিত করে। জাপানের প্রধানমন্ত্রী মার্শাল তোজোর আমন্ত্রণে দীর্ঘ 97 দিনের দুঃসাহসিক সাবমেরিন অভিযানের পর 1943 সালের 13 জুন সুভাষচন্দ্র জাপানের রাজধানী টোকিওতে এসে পৌঁছান। Mr. Suga, yes, Mr. Tojo. We are ready to help India to achieve our independence. Thank you, sir. এরপর রাসবিহারী বসুর আমন্ত্রণে আনুষ্ঠানিকভাবে তার নিজের হাতে গড়া আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব ও নেতৃত্ব তুলে দিলেন নেতাজির হাতে। আমাদের বহু আশা আকাঙ্ক্ষিত স্বাধীন ভারত গড়ে তোলার মহান দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম সুভাষ। আমি সাধ্যমতো চেষ্টা করব। জয় হিন্দ, জয় হিন্দ। Attention, march time, march check. Left, right, left, left, right, left, left, right, left, left, right, left, left, right, left. 1943 সালের 21শে অক্টোবর নেতাজি সিঙ্গাপুরে এসে পৌঁছন এবং গড়ে তোলেন অস্থায়ী আজাদ হিন্দ সরকার। সেদিনই উঠত ভারতের স্বাধীনতার সূর্য, কিন্তু ইতিহাসের নির্মম কষাঘাতে বীর নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বোস হারিয়ে গেলেন জবনিকার অন্তরালে। 1945 সালের 18 আগস্ট এক জাপানি বিমানে করে চীনের মাঞ্চুরিয়ায় যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে ঘোষণা করা হয়। ভারতের স্বাধীনতার সূর্য উদিত হল। এর অন্তরালে
যারা অবদান রেখে গেলেন তারা হলেন কিশোর ক্ষুদিরাম, মঙ্গল পাণ্ডে, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, বিনয় বাদল দীনেশ প্রমুখ বিপ্লবী। মহাত্মা গান্ধী ও দেশবন্ধু চিত্তরঞ্জন থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরার নেতৃত্বে বহু স্বদেশপ্রেমী মানুষ সেদিন বলি প্রদত্ত হলেন পরাধীনতার যুবকাষ্ঠে। এরপর এলো 1950 সালের 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু আজও কবি কণ্ঠে ধ্বনিত হয় একটু ফ্যান দাও মা, দুটো খেতে দাও, একটু কাপড় দাও। তাই আজ সেই মহান দেশপ্রেমিকদের বীরত্ব ও আত্মবলিদান স্মরণ করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে ইচ্ছে করে, যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় তার আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। আর সমস্ত মা বোনের চোখের জল মুছিয়ে সমগ্র ভারতবাসীকে শিক্ষার আলোয় আলোকিত করে যে ভারতবর্ষ আমাদের সকলের আকাঙ্ক্ষিত তা গড়ে তোলার দায়িত্ব প্রধানত যুব সমাজের। কারণ কবি সুকান্তের জবানিতে 18 বছর বয়সে নেই ভয়, পতাকাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। তাই আজকের এই দেশাত্মবোধক অনুষ্ঠানে আপনাদের কাছে আমাদের সর্বশেষ নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অগ্রগতি। হে সেনাদল, জোর কদম চল রে চল, রৌদ্র দগ্ধ মাটি মাখা শোল ভাইরা মোর, বাসে বসুধায় নব অভিযান আজিকে তোর, রাক্তইয়ার হাতিয়ার হাতে নিতে জোয়ার, হানরে নিশিত পাশুপত অস্ত্র অগ্নিবাণ। কোথায় হাতুড়ি, কোথায় শাবল, অগ্রপথিক রে সেনাদল, জোর কদম চল রে চল। কোথায় মানিক ভাইরা আমার সাজ রে সাজ, আর বিলম্ব সাজে না, চালাও কুচকাওয়াজ। আমরা নবীন দেশ প্রদীপ্ত বীর তরুণ, বিপদ বাধার কণ্ঠ ছিড়িয়া শুষিত খুন। আমরা ফলাবো ফুল ফসল, অগ্রপথিক রে যুবাদল, জোর কদম চল রে চল। প্রাণ চঞ্চল প্রাচীর তরুণ কর্মবীর, হে মানবতার প্রতীক কর্ম উচ্চশীল। দিব্য চোখে দেখিতেছি তোরা দৃপ্ত পথ, সকলের আগে ছড়িবি পাড়ায় নিরীয় রথ। মন সঞ্চর গতি চপল, অগ্রপথিক রে বাউদল, জোর কদম চল রে চল। আমরা চলিব পশ্চাতে প্রেমী পচাও গীত, গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত। শ্রীজীব জগৎ বিচিত্র তরবীর চোবান, তাজা জীবন্ত সে নব সৃষ্টি শ্রম সহান।
অঙ্গ